যখন সূর্যোদয়ের প্রথম কিরণ শহরে এসে পৌঁছায়, উঁচু উঁচু দালানগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে আর কলকারখানাগুলো নিয়মিতভাবে চলতে থাকে। প্রতিনিয়ত মানুষ দ্রুতগতির এবং সহজলভ্য যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে, উপভোগ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য। যখন ধাতব সভ্যতা উৎকর্ষতার শীর্ষে, মানব স্বাস্থ্য তখন মারাত্মক হুমকির সম্মুখীন। প্রতি বছর সারা বিশ্বে শতকরা ৬০ ভাগ মানুষের মৃত্যু হয় দুরারোগ্য ব্যাধিতে। ১২ মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হন। ১৭ মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার রোগে মৃত্যুবরণ করে। বিপন্ন জীবন, ব্যস্ত জীবন, মানসিক চাপ, দূষিত আবহাওয়া, খিটখিটে মেজাজ এবং চলমান খাদ্য সুরক্ষা সমস্যা আমাদের স্বাস্থ্য ও জীবনকে ধীরে ধীরে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ঘটনাবহুল বহুব্যক্ত আধুনিক রোগগুলোতে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, যাদের আমরা আগে কখনো মুখোমুখি হইনি। আরও যোগ হচ্ছে বিশ্রাম ঘাটতি, উদ্বিগ্নতা এবং প্রচণ্ড ক্লান্তি। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, এসব রোগ আমাদের জীবনকে আরও চোরাবালির মধ্যে ধাবিত করছে, যেন আমরা ধারালো ফলকের উপর নাচছি নিজের অজান্তেই। তাহলে কিভাবে আমরা এই সাবহেলথের ঝুঁকি থেকে রক্ষা পাব? আধুনিক জীবনের উদ্ভূত পরিস্থিতি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কাজের চাপ এবং কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মানব স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। অসুস্থতা বা রোগ হিসেবে নির্ণয় করা না গেলেও মানব স্বাস্থ্যের এই পরিস্থিতিকে আমরা সাবহেলথ বলে থাকি। দুর্ভাগ্যবশত সাবহেলথি মানুষরাই মোট জনসংখ্যার ৭৫ ভাগ দখল করে আছে। রোগাক্রান্তরা ২০ ভাগ এবং স্বাস্থ্যবান মানুষরা ৫ ভাগ। এবং এই সাবহেলথি মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫,০০০-এরও বেশি সময় চর্চা হয়ে আসা ঐতিহ্যবাহী চাইনিজ ভেষজ ঔষধের সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিবিদ্যা। টিএনস স্বাস্থ্যসেবার এই নতুন দিকটিকে তুলে ধরেছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ হিসেবে। যুক্ত করেছে স্বাস্থ্যসেবার নতুন মাত্রা, শরীরের পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের উন্নয়ন। নতুন এই স্বাস্থ্যসেবা প্রকল্প মানুষকে সহায়তা করবে একটি সুস্থ, আরামদায়ক, সুখী জীবনযাপনের এবং দূর করবে সাবহেলথি জীবনযাপনের ঝুঁকিসমূহকে। এটি আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যবান, দীর্ঘায়ু জীবন উপভোগে সাহায্য করবে। ভালো স্বাস্থ্যের সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান ও এর দীর্ঘ ইতিহাস আছে। রোগ হবার পূর্বেই প্রতিরোধ করা, স্বাস্থ্যসেবার এই ধারণাটি প্রতিষ্ঠিত। হাজার বছরের চিকিৎসা সাধনায় পূর্ববর্তী চিকিৎসকগণ কর্তৃক বাছাইকৃত প্রয়োজনীয় অংশগুলোকে একত্রিত করে যে তত্ত্ব তৈরি করে গেছেন, তা অধিকাংশ ক্ষেত্রেই রোগ হবার পূর্বেই প্রতিরোধকরণ এবং রোগাবস্থা খারাপ হবার আগেই প্রতিরোধকরণ নির্দেশ করে। এই কথাগুলো আধুনিক মানব জীবনকে সাবহেলথের বিরুদ্ধে আরও শক্তিশালী করে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা বিশ্বাস করেন যে যখন কোনো রোগের উপসর্গ দেখা যায়, সেটি ইতিমধ্যেই ওই রোগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথাগত চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রোগের পূর্বেই প্রতিকার, মানে রোগে আক্রান্ত হবার পূর্বেই রোগীর ঝুঁকিসমূহ নির্মূল করা, এই স্বাস্থ্য ধারণা যা বর্তমানে আরও উন্নয়ন ঘটিয়েছেন আধুনিক বিশেষজ্ঞগণ। সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাচ্যের মূল স্বাস্থ্য সুরক্ষা জ্ঞানকে সংযোজিত করা হয়েছে আধুনিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তির সাথে। টিএনস বুঝতে পেরেছে এই জ্ঞান এবং প্রযুক্তির মিলিত শক্তি স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে এবং এই চারটি ধারণা, পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ প্রয়োগের মাধ্যমে মানুষকে আরও বেশি স্বাস্থ্যবান করে তুলবে সবসময়। শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া,
রক্তনালী পরিষ্কার করা, স্বাস্থ্যনালী খাদ্যনালীগুলোকে দূষণমুক্ত করে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে উন্নত করাই এর মূল দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কারকরণ এক্ষেত্রে প্রথম ধাপ। পরিষ্কার করার এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে ব্যবহার করুন সহায়ক সম্পূরক খাদ্য, যা আপনার শারীরিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করবে। শরীরের প্রতি দৃষ্টি দিন, স্বাস্থ্যের উন্নতি করুন, ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনুন এবং রোগ থেকে প্রতিরোধ করে তুলুন। প্রতিস্থাপনকরণের পর শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বেড়ে যায়। এই সময় সহায়ক সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। বাড়তি খাদ্য ঘাটতি পূরণের জন্য শক্তিশালীকরণ হতে হবে বৈজ্ঞানিক, যার মাধ্যমে শরীরকে জানা এবং বিভিন্ন ঘাটতিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারসাম্য রক্ষাকরণ মানে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ, যা আমাদের পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তাই সর্বোপরি ভারসাম্য রক্ষাকরণ হলো টিএনসের ভালোবাসার সংস্কৃতির গোপনীয়তা। প্রতিটি মুহূর্তে যেখানে আপনি স্বাস্থ্যবান হন বা মধ্যাবস্থায় থাকুন, নিজের জানার পরিধিকে বাড়ান এবং সঠিকভাবে বলতে গেলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলুন। রোগ প্রতিরোধ করুন এবং স্বাস্থ্য সুরক্ষায় যত্ন নিন, নিজেকে স্বাস্থ্যবান রাখতে এবং জীবনমান উন্নত করতে। বর্তমানে আধুনিক মানুষের চাহিদা অনুযায়ী টিএনস তৈরি করেছে একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যেখানে শরীরে পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের যত্ন নেওয়াকে মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সুরক্ষার এই 4টি ধাপ পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ এর মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের সাথে শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য নিশ্চিত করা হয়, শরীর হয়ে ওঠে সুষম ও সামঞ্জস্যপূর্ণ। টিএনসের শরীরে পুষ্টি যোগানোর পণ্যগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, ভারসাম্য বজায় রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্বাস্থ্যের উন্নতি করা। টিএনসের ত্বককে সৌন্দর্যমণ্ডিত করার পণ্যগুলো প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে নেওয়া, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ উপাদানের সাথে যৌগকৃত এবং স্বাস্থ্যসম্মত, যা ত্বকের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান। এটি তৈরি করে যৌবনদীপ্ত ত্বক এবং সৌন্দর্যের নতুন দীপ্তি। টিএনসের পরিবেশের যত্ন নেওয়ার পণ্যগুলো মানুষকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর বায়ু থেকে ঘরকে সুরক্ষিত রাখে। আধুনিক মানুষকে ফিরিয়ে দেয় একটি পরিষ্কার, নিরাপদ এবং আরামদায়ক মানসম্মত জীবনযাপনের পরিবেশ। সুখী জীবনযাপনের জন্য শুধুমাত্র সুস্থ শরীর নয়, আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক অনুভূতিগুলো খুব জরুরি, যা আপনার মধ্যে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাকে বাড়িয়ে আপনার জীবনমানকে উন্নত করবে। নতুন জীবন, নতুন স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি। টিএনসের পণ্যগুলোকে বলা হয় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এটা আরও প্রতিফলিত করে টিএনসের নতুন ধারণা, জ্ঞান এবং কাজের সমন্বিত প্রয়াস। টিএনসের নতুন ধারণার প্রতিফলন ঘটে পণ্য ব্যবহার থেকে শুরু হয়ে আত্মার পরিশুদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তা থেকে পারিবারিক, সামাজিক এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া পর্যন্ত। সেই সাথে আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রবৃত্তি মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি স্বাস্থ্যোজ্জ্বল সমাজ, সজীবী প্রকৃতির দিকে। পরিপূর্ণ করবে একটি ভারসাম্যপূর্ণ, একত্রিত এবং সমৃদ্ধশালী সমাজ। একসাথে আমরা গড়ব এবং উপভোগ করব একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। এটাই টিএনসের মূল মন্ত্র, একত্রিত করা স্বর্গীয় সুখ মানব সভ্যতার জন্য। একটি ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে, এক সংস্কৃতি যা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। টিএনস একত্রিত করেছে স্বাস্থ্যকে ভারসাম্যের সাথে, স্বপ্নকে ছড়িয়ে দিয়েছে এবং বিলিয়ে দিয়েছে ভালোবাসার বিশালতা পৃথিবী জুড়ে।
বৃহৎ অর্থে টিএমসের পণ্যগুলো মানুষকে দিক নির্দেশ করছে স্বাস্থ্যসেবার এক নতুন শতাব্দীর দিকে। ডিয়ান্স দিয়াংশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আসসালামু আলাইকুম। গুড মর্নিং তিয়ানশি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল ট্রেনিং এবং সবাইকে রমজান মাসের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে বসে আজকে আমাদের প্রোগ্রামটা উপভোগ করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তিয়ানশি ভুবনে যুক্ত হওয়ার জন্য। তিয়ানশির এই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকেও ব্যতিক্রম নয়, আজকেও জুম অনলাইনে তিয়ানস বাংলাদেশ কোম্পানি লিমিটেড একটা প্রোগ্রাম আয়োজন করেছে। যে প্রোগ্রামটার নাম হচ্ছে হেলথি রমাদান উইথ তিয়ানস প্রোডাক্টস। নিশ্চয়ই বুঝতে পারছেন রমজান মাস নিয়েই কিন্তু আজকে আলোচনা থাকবে। পবিত্র একটা মাস আমরা অতিবাহিত করছি, আজকে 9টা রোজা। কয়েকটা রোজা ইতিমধ্যে হয়ে গেছে। বাকি রোজাগুলো কিভাবে আমরা তিয়ানস প্রোডাক্টের মাধ্যমে সুস্থ থাকতে পারি, রমজান মাসটাকে আরো বেশি স্বাস্থ্যসম্মত করে তুলতে পারি, সে নিয়ে আজকে আমার একটা বিশেষ আলোচনা থাকবে। সো এই আলোচনায় অন্য ধর্মের লোক থাকলেও তাদের জন্য উপকার হবে, বিকজ অন্য ধর্মের লোকরাও বিভিন্ন সময় ফাস্টিং করে থাকে। সো এই ফাস্টিং করা অবস্থায় তাদের হয়তোবা অনেক ধরনের ইস্যুস দেখা যায়, সেগুলো থেকে কিভাবে তারা মুক্তি থাকতে পারে, কিভাবে শরীরকে সুস্থ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। এবং তো সবাই আজকে মনোযোগ দিয়ে ট্রেনিংটা দেখবেন, শেয়ার করে দিবেন ট্রেনিংটা ফেসবুক এবং জুম দুটো মাধ্যমেই আজকে প্রোগ্রামটা হচ্ছে। তো আজকে আমরা প্রোগ্রামটা শুরু করে দিব। আপনারা টাইটেলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হেলথি রমাদান উইথ টিএনস প্রোডাক্টস। এই প্রোগ্রামটা করানোর জন্য আপনাদের সাথে আছি আমি মইনুল হাসান চৌধুরী, চিটং ব্রাঞ্চের ট্রেনিং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত প্রায় অনেক বছর ধরে এই ব্রাঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পেশাগত জীবনে আমি একজন ফার্মাসিস্ট। বাংলাদেশের 2টা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে ফার্মেসি ডিগ্রি অর্জন করার সৌভাগ্য হয়। মাস্টার্স অফ ফার্মেসি, ব্যাচেলর ফার্মেসি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই এবং 83-তে এমপ্লয়ি অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয় 2017 সালে। সেই সাথে 83 থেকে কয়েকটা দেশে ভ্রমণ করারও অভিজ্ঞতা আছে। বড় একটা কয়েকটা দলকে কোঅর্ডিনেট করার অভিজ্ঞতা আছে, বিশেষ করে ইন্ডিয়া এবং দুবাই যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের দোয়ায়। তো আজকে আমরা বেসিক্যালি প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসে আমরা সবাই কিন্তু ফাস্টিং করি। এই মুহূর্তে নিশ্চয়ই অনেকে আছেন যারা ফাস্টিং করছেন, অর্থাৎ উপাস যেটাকে বলা হয়, ঠিক আছে? ফাস্টিং মানে উপাস, আর অন্যান্য ধর্মে অনেকে ব্রত বলে, ঠিক আছে? সো এই উপাস করলে আসলে আপনার হেলথ কিছু বেনিফিটস আছে, সেটা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলবো। কি কি বেনিফিটস আছে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। আপনি যখন ফাস্টিং করেন তখন আপনার শরীরে যে অর্গানগুলো আছে, আমাদের গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো আছে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। এটা এগুলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ফাস্টিং করলে, অর্থাৎ আপনি যখন উপাস থাকেন তখন আমাদের শরীরে যে পরিপাক যে টক্সিনস গুলো আছে, যেগুলো পরিপাকের মাধ্যমে তৈরি হয়, সেগুলো খুব সহজেই আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তৃতীয় নম্বর যে পয়েন্টটা এখানে বলা হচ্ছে, ফাস্টিং করলে
এটা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ কোষগুলো আছে এবং কোষের সাথে সাথে আমাদের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে সজীব করে নেয়। ফাস্টিং করলে দেখা যায় কি আপনার ডাইজেশন পাওয়ারটা বাড়িয়ে যায়। 4 নম্বর যে পয়েন্টটা আছে, ডাইজেশন বা হজম জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো আরো বেশি উন্নত হয়। ফাস্টিং করলে আমাদের শরীরের এনার্জিটা হয় ভালো, অর্থাৎ আমরা সবসময় কর্মোদ্যমী থাকলে আপনি যখন ফাস্টিং করেন বা আপনি যখন উপাস থাকেন দেখা যায় যে আপনার শরীরে কর্মোদ্যম ফিরে আসে। আর ফাস্টিং করলে সর্বোপরি আপনার মন মানসিকতা সবগুলো একদম প্রফুল্ল থাকে, ঠিক আছে, একদম মন মেজাজ ফুরফুর হয়ে যায়। এগুলো হচ্ছে ফাস্টিং করার উপকারিতা। তো হঠাৎ করে যখন রমজান মাস যখন আমাদের আসে, আমরা কিন্তু সবাই কিন্তু আহ, যেভাবে অভ্যস্ত, আমরা সকালে উঠি খাবার খাই, নিয়মিত আমাদের ডেইলি যে লাইফটা, সকালে উঠি আমরা সকালে নাস্তা করি, তারপর দুপুরে খাবার খাই, ঠিক আছে, বিকালে সামান্য স্ন্যাক্স খেয়ে থাকি, তারপর রাতের খাবার খেয়ে থাকি। এই যে একটা প্রক্রিয়া প্রত্যেকদিন চলতে থাকে, এই প্রক্রিয়াটার মধ্যেই সাধারণত সবাই আমরা অভ্যস্ত। হঠাৎ করে যখন আমাদের রমজান মাস শুরু হয়ে যায়, একটু ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা একটা মাস, প্রায় এক এক মাস ধরে কিন্তু আমরা এই ফাস্টিং এর মধ্য দিয়ে যাই। তো এই একটা মাস হঠাৎ করে যখন রমজান মাস শুরু হয়, তখন আমাদের বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস দেখা যায়, ঠিক আছে, আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা পড়ে যাই, ঠিক আছে। ফাস্টিং বলা হচ্ছে যদিও আমাদের বিভিন্ন ধরনের উপকার হয়, অবশ্যই নিঃসন্দেহে ফাস্টিং অবশ্যই আমাদের জন্য একটা আশীর্বাদ, আমাদের হেলথের জন্য খুবই ভালো। তবে হঠাৎ করে এই রমজান মানে আমরা ফাস্টিং শুরু করাতে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক ইস্যুস গুলো দেখা যেতে শুরু করে। সেগুলো কি কি? প্রথম যে ইস্যুসটা দেখা যায় একদম সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে, সেটা হয়ে থাকে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে যে একটা পানি শূন্যতা তৈরি হয়। আপনি দীর্ঘক্ষণ ধরে ফাস্টিং করলে দেখা যায় যে আপনার শরীরে পানি শূন্যতা তৈরি হয়। কেন পানি শূন্যতা তৈরি হয়? কারণ এই দীর্ঘক্ষণ ফাস্টিং করার কারণে, উপাস থাকার কারণে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি লস হয়। সেটা আপনার ব্রিদিং এর মাধ্যমে হয়, সেটা আপনার ইউরিনেটিং এর মাধ্যমে, অর্থাৎ আপনার প্রস্রাব এবং আপনার শ্বাস প্রশ্বাস, আপনার ঘাম ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনার শরীর থেকে পানি হারিয়ে ফেলে। তো এই কারণে আরেকটা যে সমস্যাটা হয় এই ডিহাইড্রেশনের ফলে, অর্থাৎ আপনার মাথা ব্যথা হওয়া শুরু করে, হেডেক যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এই হেডেকটা অনেকগুলো কারণে হয়, তবে মেইনলি যে কারণে হচ্ছে সেটা হচ্ছে ফাস্টিং এর কারণে আপনার ডিহাইড্রেশন হচ্ছে, এবং ডিহাইড্রেশন থেকে কিন্তু আপনার মাথা ব্যথাটা হচ্ছে, ঠিক আছে। এই মাথা ব্যথাটা বলছি যে আপনার এই যে পানি শূন্যতার কারণে হয়, এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি ক্ষুধার্ত থাকলে হয়ে যায়, বা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি রমজান মাসে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে পারছেন না। এই সমস্ত কারণগুলোতে আপনার হেডেকটা দেখা যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপর রমজান মাসে প্রায় সময় যে বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে ম্যাক্সিমামেরই কিন্তু দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মাসল ক্র্যাম্প হয়, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবিতে, এই যে আপনারা এখানে ছবিতে দেখবেন যে এই জায়গায় টান পড়ে, অনেকেরই দেখবেন যে এই জায়গায় টান পড়ে। সেটা সকালে ঘুমের মধ্যে হয়ে থাকে বিশেষ, বা দেখা যায় যে দিনের যে কোনো একটা সময়ে বা অনেক সময়ই দেখা যায় যে আপনার মাসল ক্র্যাম্পটা হয়, ঠিক আছে, অর্থাৎ আপনার মাংসপেশিগুলো একটা নির্দিষ্ট পরিমাণে আপনার টান টান অনুভূত করেন। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি যেই ইফতার বা সেহরি করছেন, গুরুত্বপূর্ণ যে দুইটা পার্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরেই। সো এই দুইটা জায়গায়, এই জায়গায় আপনার খাবারের সাথে প্রয়োজনীয় পরিমাণে আপনি ক্যালসিয়াম হয়তো গ্রহণ করছেন না, অথবা দেখা যাচ্ছে যে আপনি প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম গ্রহণ করছেন না, অথবা আপনি দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় পরিমাণে ম্যাগনেসিয়াম গ্রহণ করছেন না। এই তিনটে খনিজ উপাদানের যদি ঘাটতি হয় আপনার খাবারের মাধ্যমে, তাহলে আপনার এই যে মাসল ক্রাম্প যেটা বলা হচ্ছে, এই মাসল ক্র্যাম্পসটা হয়ে থাকে। কোন সময়? বিশেষ করে রমজান মাসে, ঠিক আছে। তারপর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফাস্টিং করে থাকেন, ঠিক আছে, সাধারণত রমজান মাসে। তার মধ্যে একটা শ্রেণী আছে ডায়াবেটিস রোগীরা। সাধারণত বলা হয়ে থাকে যে ডায়াবেটিস রোগীদের খুব সাবধানতার সাথে রোজা রাখার জন্য, এবং অনেক সময় মানে ডায়াবেটিস রোগীরা যদি রোজা নাও রাখতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য রোজা না রাখার কিন্তু বিধান আছে, হ্যাঁ। তো অনেক সময় ডায়াবেটিস রোগীরা, আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস রোগী আছেন বা আপনাদের বাসায় যারা ডায়াবেটিস রোগী আছে, অনেক সময় দেখা যায় যারা তারা ফাস্টিং করতে গিয়ে, অর্থাৎ রমজান মাসে দীর্ঘক্ষণ উপবাস থাকতে গিয়ে তাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোলড হয়ে যায়, অর্থাৎ
আহ, নিয়মের মধ্যে থাকে না, এবং নিয়মের মধ্যে না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের মাথা চক্কর দেয়, তাদের অনেক সময় দেখবে যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, তাদের শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলে। এগুলো সবগুলোই নির্দেশ করে যে তাদের সুগারটা হয় কমে গিয়েছে বা ইমব্যালেন্স আছে, ঠিক আছে? সেই জন্য যারা ডায়াবেটিস রোগী আছেন তাদেরকে অবশ্যই ফাস্টিং করার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাদের সুগারটা মনিটর করতে হবে, এবং সুগারটা মনিটর করার মাধ্যমে তাদের জানতে হবে যে তাদের আসলে সুগারের লেভেলটা ঠিক আছে কিনা। তাহলে এই শ্রেণীর মানুষদেরকে অবশ্যই বেশি কেয়ারফুল হতে হবে। তারপর রমজান মাসে আহ, আরেকটা যে সমস্যা আমাদের প্রায়শই দেখা যায়, ম্যাক্সিমাম মানুষ, আমি নিশ্চয়ই অনেকে আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে রমজান মাসে অনেকেরই কনস্টিপেশন দেখা যায়। এটা আপনারা একমত কিনা আমার সাথে একটু ইয়েস নো বলবেন। চ্যাট বক্স ওপেন আছে আজকে, চ্যাট বক্সের মধ্যে একটা আপনারা কমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনি রমজান মাসে যখন রোজা রাখেন তখন দেখবেন যে আপনার পায়খানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। হঠাৎ করে দেখবেন যে রেগুলার আপনার সকালে উঠে পায়খানা করছেন, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে যখন রমজান মাস শুরু হলো, এখন যখন আপনি রোজা রাখছেন, উপবাস করছেন, দেখবেন যে সকালে উঠে আপনার পায়খানা করতে কষ্ট হচ্ছে, পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, এবং পায়খানাটা অনেক বেশি শক্ত, আপনার বাথরুমে অনেক বেশি সময় কাটিয়ে দিতে হচ্ছে। এই 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 জিনিসটা কি, এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার কনস্টিপেশন, যেটা সাধারণত আমরা রমজান মাসে দেখে থাকি। আমাদের কিছু ভাই কমেন্ট করছে, আমরা কমেন্ট গুলো নিয়ে নিই। নিয়ামুল কবির পিপলু ভাই, আমাদের একজন গোল্ডেন লাইন লিডার ভাই লিখেছেন, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। হ্যাঁ, উনি লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমজান মাসে সাধারণত এই বিষয়টা আসলে আমরা প্রায়শই খেয়াল করে থাকি। আমাদের এটার মেইন কারণটা হচ্ছে ভাওয়াল মুভমেন্ট যেটা আছে, অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনের যে মুভমেন্টটা আছে, আমাদের ইন্টেস্টাইনের মুভমেন্টটা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট, ঠিক আছে? অর্থাৎ সর্পিলাকার গতিতে মুভমেন্টটা হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার রমজান মাসে দেখা যাচ্ছে এই মুভমেন্টটা ইরেগুলার হয়ে যায়, অনিয়মিত হয়ে যায়, এবং অনিয়মিত হয়ে যাওয়ার কারণেই কিন্তু আরো ভাই কমেন্ট করছে, আরো কিছু ভাই কমেন্ট করেছেন। ইমরান হাসান লিখেছেন 6 স্টার ইয়েস লিখেছেন, শাহজামাল বগুড়া লিখেছেন ইয়েস স্যার, আরেকজন ভাই লিখেছেন ইয়েস, অনেকেই লিখেছেন। হ্যাঁ, সবার ক্ষেত্রে কিন্তু এটা অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রবলেম গুলো হয়, ঠিক আছে? কনস্টিপেশন যেটা, বস আমার হয়েছে কি করব। বিলাল ভাই লিখেছেন আমার হয়েছে কি করব। বিলাল ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার আনসারটা আমরা কিছুক্ষণ পরেই দিব। তো ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কনস্টিপেশন। তারপর রমজান মাসে আরো কিছু হেলথ ইস্যুস, যার মধ্যে অন্যতম ইস্যুস আপনারা দেখতে পাচ্ছেন পেপটিক আলসার, ঠিক আছে? অনেকের স্টোমাকের এই জায়গায় দেখা যায় যে এক ধরনের বার্নিং সেন্সেশন হয়, ঠিক আছে? অর্থাৎ জ্বালা পোড়া করে, মানে যেটা আপনার পেটের একটা নির্দিষ্ট জায়গায়, স্টোমাকের একটা নির্দিষ্ট জায়গায় আপনার পেটের মাঝখানে মনে হবে যে খুবই জ্বলতেছে। এটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পেপটিক আলসার হচ্ছে। হ্যাঁ, আপনি পেপটিক আলসারে, কারণ আপনি যখন উপাস থাকেন তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার স্টোমাকে অ্যাসিড তৈরি হয়, এবং এই স্টোমাকে অ্যাসিড গুলোই দেখা যায় যে আপনার পেপটিক আলসার করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। আরেকটা যে প্রবলেম আমরা দেখা যায় রমজান মাসে সাধারণত উপাস করার কারণে হয়ে যায়, সেটা হচ্ছে আপনার হার্ট বার্ন হয়, ঠিক আছে? অর্থাৎ আপনার এই যে বুকের এই জায়গায় মনে হচ্ছে প্রচন্ড জ্বালাপোড়া করছে, ঠিক আছে? এবং এটা এই জ্বালাপোড়াটা, বুকের জ্বালাপোড়াটা আপনার রিবস যেগুলো আছে, অর্থাৎ আপনার যে বুকের পাঁজর আছে সেখানেও ছড়িয়ে যেতে পারে, আপনার কণ্ঠস্বর, অর্থাৎ আপনার কণ্ঠনালী যেখানে আছে এখানে পর্যন্ত ছড়িয়ে যায়। এটা কেন হচ্ছে? এটা আপনার প্রচুর পরিমাণে আপনার অ্যাসিডিটি তৈরি হয়, এবং অ্যাসিডিটির কারণেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আপনাদের হয় কিনা একটু আপনারা একটু জানিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আমরা আলোচনা করব এই যে আমরা ফাস্টিং করছি, ঠিক আছে? এবং ফাস্টিং এর পরে আমরা সাধারণত রোজা ভাঙছি। তো এখানে রমজান মাসে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাই। সাধারণত রমজান মাসে দুইটা পার্ট থাকে, গুরুত্বপূর্ণ পার্ট। একটা পার্ট হচ্ছে সেহরি, যেটাকে সাহারি বলা হয়ে থাকে, সুহর। আরেকটা হচ্ছে ইফতার, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই অনেকেই সাহারি এবং ইফতার দুইটাই করছেন। তো সাহারি এবং ইফতার আমাদের রমজান মাসের দুইটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ইফতারটা খুবই আনন্দদায়ক একটা সময় একজন মুমিন রোজাদারের জন্য। যখন আমরা ইফতার করি তখন কিন্তু আমাদের
খুবই ভালো লাগে। একটা খুবই আনন্দের একটা মুহূর্ত। তো এই ইফতার টাইমটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। ইফতার জিনিসটা কি? ইফতার হচ্ছে আসলে আমরা যখন পুরো দিন রোজা রাখার পরে যখন আমরা পানাহার থেকে বিরত থাকি, সেটাকে বলা হচ্ছে আপনার রোজা রাখা বা ফাস্টিং। এই পানাহারটা ভাঙা, ঠিক আছে? অর্থাৎ আমরা রোজাটা ভাঙাকেই বলা হচ্ছে আমার ইফতার। এই ইফতারটা সাধারণত ভাঙার জন্য সবচেয়ে বেস্ট ফ্রুট যেটা সাধারণত বলা হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে আপনার আহ রস জাতীয়, জুস জাতীয় খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো একটা ফল হচ্ছে আপনার খেজুর, ঠিক আছে? সো এই খেজুর সমৃদ্ধ খাবার দিয়ে কিন্তু তৎকালীন সময়ে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি খেজুর দিয়ে সাধারণত তৎকালীন সময়ে ইফতার করতো, ঠিক আছে? তো এখন এখানে একটা কথা বলা আছে, ইন মেনি এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড সাচ এস মিডল ইস্ট, ইন্ডিয়া, আফ্রিকা, ইফতার মিলস আর ফিল্ড উইথ ট্রেডিশনাল ফুডস দ্যাট ক্যান বি ট্রেসড টু টাইম অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখনকার যুগেই ইফতারের যে খাবারগুলো ছিল সবগুলোই কিন্তু কি ছিল? ট্রেডিশনাল ফুড, যেখানে প্রচুর পরিমাণে হার্বস ছিল। আমি যদি এখানে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই যে এই ধরনের হার্বস সমৃদ্ধ খাবার দিয়ে কিন্তু তৎকালীন সময়ে খেজুরের পাশাপাশি খাবার দিয়ে কিন্তু তৎকালীন সময়ে ইফতার করা হতো। কিন্তু আপনারা এখন বর্তমান সময়ে যারা ইফতার করে থাকেন, তাদের খাবারে কি এই ধরনের লতা পাতা গুল্ম জাতীয় কোনো ধরনের উপাদান আছে কিনা? আপনারা একটু কমেন্ট করুন। আসলে কি আপনারা এই ধরনের খাবার দিয়ে ইফতার করছেন কিনা? দেখেন, আমাদের কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাস্থ্যসম্মত একটা উপায় কিন্তু আমাদেরকে অলরেডি স্বাস্থ্যসম্মত গাইডলাইন কিন্তু দিয়ে গিয়েছে, কিন্তু আমরা সেই ধরনের গাইডলাইন ফলো না করার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আমরা যদি স্বাস্থ্যসম্মত গাইডলাইন যদি আমরা ফলো করতাম, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হচ্ছে। আমাদের অনেক ভাই কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো নিয়ে নিই। জুমে কমেন্ট করছেন, সাকিব সরকার বলছেন নো, আমিনা বলছেন নো, সৌরভ নীল বলছেন নো স্যার, রুবেল হাসান বলছেন 6 স্টার 50% স্যার, উনি 50% করে। বিলাল হোসেন লিখছেন যে নো স্যার, অর্থাৎ ওনারা স্বীকার করছেন যে তাদের যেই ইফতারের যে খাবারগুলো আছে, সেই খাবারে এই ধরনের যে লতা পাতা গুল্ম জাতীয় যে উপাদানগুলো আছে, সেই গুল্ম জাতীয় উপাদান সমৃদ্ধগুলো তারা ইফতার করে না, ঠিক আছে? এবং না করার কারণে কিন্তু ওই যে আমি যে হেলথ ইস্যুস গুলো দেখিয়েছি, সেগুলো সাধারণত অনেকের ক্ষেত্রে বেশি বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা কিভাবে ইফতার করব। সো ইফতার করার জন্য আমাদের কোন কোন উপাদানগুলো থাকা জরুরি, ঠিক আছে? সো এখন এখানে কথা হচ্ছে আপনি ইফতারে কোন খাবারটাকে গুরুত্ব দিবেন। বিশেষ করে এখানে বলা হচ্ছে মানে বিশেষ করে আপনি যদি টিএনস প্রোডাক্ট নিয়ে, যেহেতু আজকে আমরা কথা বলবো, টিএনস প্রোডাক্টের কোন প্রোডাক্টটা আপনি ইফতারের ক্ষেত্রে চুজ করতে পারেন। তো আমাদের একটা খুব ভালো একটা প্রোডাক্ট ছিল, বর্তমান সময়ে নেই, যেটা খেজুর। ওই যে আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেজুর দিয়ে সাধারণত ইফতার করতো, একটা খেজুরেই এনাফ হয়ে যেত। সো খেজুর দিয়েই ইফতার করলে এনাফ, হ্যাঁ। তো খেজুর দিয়ে তৈরি একটা প্রোডাক্ট ছিল আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ডেট ওরাল লিকুইড, ঠিক আছে? ডেট ওরাল লিকুইড খুবই চমৎকার একটা পণ্য ছিল। আমার মনে হয় এখানে জুমে অনেকেই আছেন যারা ডেট ওরাল লিকুইড পণ্যটা দেখেছিলেন। তো আনফরচুনেটলি এই প্রোডাক্টটা এখন আমাদের বর্তমান সময়ে অ্যাভেলেবল নেই। তবে যেই প্রোডাক্টটা দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ এই যে সময়টা আছে, এই যে আনন্দের মুহূর্তটা আছে, সেই আনন্দের মুহূর্তটা আরো আনন্দময় করে তোলার জন্য, স্বাস্থ্যসম্মত করে তোলার জন্য আপনি যেই প্রোডাক্টটা গ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে আপনি লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা আপনি গ্রহণ করতে পারেন। খুবই চমৎকার একটা পণ্য আপনার পুরো দিনের ক্লান্তি দূর করার জন্য, ঠিক আছে? আপনার পাকস্থলীর যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেহেতু আছে, আপনাকে এনার্জেটিক করবে এই প্রোডাক্টটা। সারাদিন রোজা রাখার পরে আপনার ক্লান্তি ভাবটা দূর করবে, আপনার হজমটাকে খুব বেশি উন্নত করবে। তাছাড়া এটার আরো অনেকগুলো আপনার গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন ধরেন এটা আপনি যখন গ্রহণ করবেন, আপনার বিভিন্ন ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ মূত্রথলিতে মূত্রনালীতে কোনো ধরনের ইনফেকশন থাকলে সেটা আপনাকে দূরে রাখতে সহযোগিতা করবে।
তারপর বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছেন, ডায়াবেটিস রোগীদের সুগারটাকে ব্যালেন্স করার ক্ষেত্রে সহযোগিতা করবে। প্লাস আমাদের রমজান মাসে যেহেতু প্রচুর পরিমাণে আমরা ইফতারের সময় ভাজা পোড়া খেয়ে থাকি, এই ভাজা পোড়ার মাধ্যমে যেই জিনিসটা তৈরি হয়, অয়েলি স্টাফ গুলো আমরা খেয়ে থাকি, অয়েল স্টাফ গুলো দূর করার জন্য, অর্থাৎ তৈলাক্ত আহ, রক্তনালী থেকে তৈলাক্ত যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো দূর করে আমাদের হার্টটাকে ভালো রাখার ক্ষেত্রে এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট এটা অত্যন্ত চমৎকার একটা ভূমিকা পালন করবে। এখন কথা হচ্ছে, আপনি লিপিড মেটাবলিক টি সারাদিন রোজা রাখার পরে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি সেটা আসলে কিভাবে খাবেন, সেটাতে চিনি দিতে পারবেন কিনা? অবশ্যই আপনি এটাতে চিনি দিতে পারবেন। আপনি জাস্ট কি করবেন, ইফতারের 10 মিনিট আগে এটা আপনার পানিতে চুবিয়ে রাখবেন। আমাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি যেটা আছে সেটা আপনারা পানিতে চুবিয়ে রাখবেন, একদম গরম পানিতে চুবিয়ে রাখবেন। 10 মিনিট পরে যখন ইফতারের সময় হয়ে যাবে, তখন দেখবেন যে এটা কুসুম গরম অবস্থায় চলে আসছে। সেই সময়ে আপনি জাস্ট রোজাটা ভাঙবেন, ইফতারটা করবেন এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টে দিয়ে। আপনি আপনার পছন্দ মতো এখানে ফ্লেভার দিতে পারবেন, আপনি চাইলে এখানে চিনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবার এখানে একটা কথা লেখা আছে, ইফতার করার পরে আমাদের প্রায় এখানে আপনারা আছেন কিনা জানি না, অনেকেরই দেখা যায় যে ইফতার করার পরে প্রচুর পরিমাণে ঘুম পায়। ঠিক আছে? খুব আলসি লাগে, ইচ্ছে করে যে একটু রেস্ট নেই। এটা আপনাদের হয় কিনা? ঝিমঝিম করে ঘুম ঘুম ভাব চলে আসে। ঠিক আছে? এটার কারণটা কি? মানে ইফতার করার পরে তো আমাদের আহ, আহ, ইফতার ইফতার করলে তো আমরা মানে যদি স্বাস্থ্যসম্মত ইফতার করতাম, তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই ইফতার করার পরে কেন এই ধরনের ঘুম ঘুম ভাব চলে আসে? বিকজ দেখা যাচ্ছে যে কনজিউমিং লার্জ অ্যামাউন্ট অফ ফুড এন্ড, অর্থাৎ আপনার ইফতারের সময় প্রচুর পরিমাণে আপনি ভাজা পোড়া খাবার এবং ড্রিঙ্কস গ্রহণ করেন। আহ তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনি তৈলাক্ত খাবার খান, যেটিকে ফ্যাটি মিলস বলা হচ্ছে। সো এই সমস্ত খাবারগুলো গ্রহণ করার কারণে দেখা যায় যে ইফতারের পরে আমাদের প্রচুর পরিমাণে ঘুম আসে, আমাদের আলসি ভাব চলে আসে। ইফতারের পরেই সাধারণত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরেই দেখা যায় যে আমাদের তারাবি নামাজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে তারাবি নামাজটা মিস করে ফেলেন। তো এই ক্ষেত্রে আপনারা করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে ইফতারের খাবারটা অবশ্যই খুব কম ক্যালোরি সমৃদ্ধ খাবার খাবেন। আহ, ওই যে আমি বলেছি হার্ব সমৃদ্ধ খাবার খাবেন। যদিও অনেকেই এটা আসলে কি করতে পারেন না, মেনটেন করতে পারেন না। ইফতারের সময় দেখা যায় যে সবাই কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেন। সো যদিও আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা আপনার টিএনস এর যে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, যেটাকে অ্যান্টিলিপটি বলা হচ্ছে, সেটা রাখবেন। পাশাপাশি আপনার এই যে ঘুম ঘুম ভাব দূর করার জন্য এবং আপনার শরীরকে চাঙ্গা রাখার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট যেটা প্রমোশনে আছে, সেটার নাম হচ্ছে কডি ক্যাফে। এই প্রোডাক্টটা আপনি গ্রহণ করতে পারেন ইফতার করে ফেলার পরে। অর্থাৎ আপনি প্রথমে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি দিয়ে আপনি রোজাটা ভাঙলেন, তারপর কিছু খেলেন, আপনি ছোলা বুট বা অন্যান্য যে খাবারগুলো খান সেগুলো খেলেন অল্প অল্প পরিমাণে। তারপর আপনি খাবার পরে যেই প্রোডাক্টটা গ্রহণ করবেন ঘুম ঘুম ভাব দূর করার জন্য, ইভেন কি আপনার এই যে কর্ডিক এফেটা আছে, আপনার যে অতিরিক্ত যে ফ্যাটি জাতীয় যে খাবারগুলো খেয়েছেন, ফ্যাটি মলিকুলস গুলো খেয়েছেন, সেগুলোকে হজম করার জন্য এই কর্ডিক এফেটা চমৎকার একটা পণ্য। যে পণ্যতে এই কর্ডিক এফেটে রয়েছে অনেক ধরনের পুষ্টিকর উপাদান, রয়েছে ফোমিং নন ডেয়ারি ক্রিমার, কফি এক্সট্রাক্ট রয়েছে, মল্ডেক্সট্রিন রয়েছে, স্কিম মিল্ক পাউডার রয়েছে, এখানে ক্যালসিয়াম ফসফেট রয়েছে, কর্ডিসেপস সিনেনসিস রয়েছে, কফি এনহ্যান্সার রয়েছে, স্পার্টেম রয়েছে, কোকো পাউডার রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে ভরপুর এই আমাদের কর্ডিক এফেটা। সো আপনি চাইলেই কিন্তু এটা যদি গ্রহণ করেন, এটা সাথে সাথে আপনার সিএনএস, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, আমাদের স্নায়ুতন্ত্র আছে, এটাকে অ্যাক্টিভেট করে দেবে। অর্থাৎ সেই জন্যই বলা হচ্ছে আপনি রোজা রাখবেন, ইফতার রোজা ভাঙবেন লিপিড দিয়ে, লিপিড মেটাবলিক দিয়ে, এবং খাবারের পরে আপনি ক্যাফে খাবেন, এবং খাওয়ার সাথে সাথে এটা আপনার স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করে তুলবে। আপনার শরীরে যে উইক মাসলস গুলো আছে, অর্থাৎ দুর্বল যে পেশিগুলো আছে, সেগুলোকে চাঙ্গা করে দিবে, আপনার মানসিকভাবে সহযোগিতা করবে, এবং এটা আমাদের শরীরে যে ফ্যাট মলিকুলস গুলো আছে সেগুলোকে ভেঙে দিবে। অর্থাৎ আপনার ইফতারের মাধ্যমে যে তৈলাক্ত খাবারগুলো খেয়েছেন, সেগুলো কিন্তু আপনার ভেঙে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। এবং এই কর্ডিক ক্যাফে খাওয়ার কারণেই অনেকেরই দেখা যায় যে মানে যে গল ব্লাডারে যে পাথর হওয়ার যে সম্ভাবনাটা থাকে, সেই পাথর হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে শুধুমাত্র এই কর্ডিক ক্যাফে
সেবন করার মাধ্যমে। তাহলে কোডিফিকেফের কিন্তু অনেক অনেক উপকার রয়েছে। আমি জাস্ট সামান্য কিছু উপকার এখানে আপনাদের জন্য তুলে ধরেছি। তো এবার ইফতারের পরে আরেকটা গুরুত্বপূর্ণ যে সেশন রয়েছে সেটা হচ্ছে সুহর, ঠিক আছে? যেটাকে আমরা সাহারি বলে থাকি, আমরা সেহেরি বলবো না, আমরা এটাকে বলবো সুহর অথবা সাহারি বলবো, ঠিক আছে? সোহর সময়টা সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে ভোর রাত থেকে শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তাদেরকে বলবো একটু আর্লি ঘুম থেকে উঠে যাওয়ার জন্য, এবং আপনারা চাইলে তারাবি নামাজটা পড়ে নিবেন, সরি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিবেন সোহরের সোহরের সময়। সাহারি খেতে যখন উঠবেন, উঠে ঘুম থেকে উঠে আপনি উঁচু করে তাহাজ্জুদ নামাজ পড়ে নিবেন, আল্লাহর কাছে ইবাদত করবেন। ইবাদত করার পরে আপনি সাহারিটা খাবেন। তো সাহারির তে বলা হচ্ছে এমন একটা খাবার, এমন কিছু খাবার গ্রহণ করবেন যেই খাবারটা অর্থাৎ এখন আপনাদেরকে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন, সাহারিতে আপনি কি খাবেন, কোন খাবারটা খেলে আপনার সারাদিনের জন্য এটা আপনার জন্য উপকারী হবে। আপনার যে বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস আমি দেখিয়েছিলাম প্রথমে, সেগুলো হওয়া থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। বলা হচ্ছে সাহারিতে আপনি যে খাবারটা খাবেন সেটা হচ্ছে স্লোলি ডাইজেস্টিং ফুড, হজম হবে এবং আস্তে আস্তে আপনাকে শারীরিকভাবে এনার্জি প্রোভাইড করবে। এমন কিছু খাবার আপনি গ্রহণ করবেন যেটা আপনার শরীরে আস্তে আস্তে ভাঙবে এবং আপনাকে সারাদিন কি রাখবে, এনার্জেটিক রাখবে, ঠিক আছে? তো এই ধরনের খাবার আপনাকে সাহারিতে খেতে হবে। অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেতে যাবেন না, অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খেতে যাবেন না। So, এই ধরনের খাবার হিসেবে আমি একটা গুরুত্বপূর্ণ খাবারের কথা বলতে পারি, যে খাবারের নাম হচ্ছে স্পিরুলিনা ক্যাপসুল। টিয়ান্স স্পিরুলিনা ক্যাপসুল যেটা সবুজ শৈবাল থেকে তৈরি করা হয়েছে, যেটা বিংশ শতাব্দীর আদর্শ একটা খাবার হিসেবে বিবেচিত হয়েছে। এই খাবারটা আপনি যদি পরিমাণে কিছু ক্যাপসুল খেয়ে ফেলেন, অনুভব হবে না। এটা এমন একটা খাবার, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে টু ইট হেলথি সাহর ডিউরিং রমাদান ইউ ক্যান প্রিফার স্পিরুলিনা ক্যাপসুল। কারণ স্পিরুলিনা ক্যাপসুলে কি কি রয়েছে, এখানে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। এখানে প্রায় 75 to 80% আপনার প্রোটিন রয়েছে, অনেক খনিজ আঁশ এখানে রয়েছে, অনেক খনিজ উপাদান রয়েছে, কার্বোহাইড্রেটস রয়েছে, বিভিন্ন ধরনের মিনারেলস রয়েছে। অর্থাৎ যত ধরনের ভিটামিন এবং মিনারেলস সম্পূর্ণ উপাদান কিন্তু এখানে রয়েছে, যেটা একজন রোজাদার ব্যক্তিকে, আপনারা যারা টিএনস ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে যেহেতু সারাদিন ফিল্ডে কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, সো ক্লান্তি ভাবটা যাতে না আসে, আপনি যাতে টায়ার্ড হয়ে না যান, আপনি যাতে ভেঙে না পড়েন, এই ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ যে খাবারটাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্পিরুলিনা ক্যাপসুল। সো আমি জানি না কাদের কাদের স্পিরুলিনা ক্যাপসুল আছে, আপনাদের কারো স্পিরুলিনা ক্যাপসুল কি এই মুহূর্তে সংগ্রহ আছে? আপনারা একটু কমেন্ট করে জানান। খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। আমি একজনের হাত দেখতে পাচ্ছি, মোর্শেদ আলম 7 স্টার, ওনার কাছে আছে। যারা যারা আছে তারা কমেন্ট করতে পারেন চাইলে। শফিউল্লাহ ফাহাদ বলছেন ইয়েস, সেলিম হুসাইন বলছেন ইয়েস, আতিক হাসান দিনাজপুর বলছেন ইয়েস, আমিনা বলছেন ইয়েস, সুমাইয়া আক্তার বলছেন ইয়েস, সাবিনা আক্তার বলছেন ইয়েস, এমডি আসাদুল বলছেন না। এমডি আসাদুল ভাই, আপনি কিনে ফেলেন স্পিরুলিনা ক্যাপসুল, খুবই ভালো একটা পণ্য। আজকে আপনাদেরকে রমজানের উদ্দেশ্যে কিন্তু এই পণ্যগুলো শেয়ার করছি। এটা রমজানের পাশাপাশি এই টিপসটা কাজে লাগিয়ে আপনি পরবর্তী সময়গুলোতে কিন্তু চাইলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনি এভাবে প্রোডাক্টগুলো গ্রহণ করতে পারেন। একজন ইয়েস লিখছেন, আসাদুজ্জামান লিখছেন নো বস, রিয়ামনি লিখছেন ইয়েস, আতাহার লিখেছেন ইয়েস, এমডি বিল্লাল লিখেছেন বস, আর কিছু লেখেননি। আচ্ছা, যাই হোক, ক্যাপসুলটা সংগ্রহ আছে। আর যাদের স্পিরুলিনা ক্যাপসুলটা সংগ্রহ নেই, আপনারা তাড়াতাড়ি স্পিরুলিনা ক্যাপসুলটা সংগ্রহ রেখে, ঠিক আছে? এটা আমার কাছে, আপনি চাইলে এটা সংগ্রহণ করতে বলছে, যেগুলো আপনার স্লোলি ডাইজেস্টিং হয় এবং যেগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার
এই ধরনের খাবার আপনাকে গ্রহণ বলা হচ্ছে। তো আপনি এই স্পুনের কথা বলেছি, আর এখানে আমার একটা প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, যে প্রোডাক্টটার নাম হচ্ছে টিয়ান্স নিউট্রিশনাল মিল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে চংচাও মিল। এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য, টিয়ান্স চংচাও মিল। এটা আপনারা চাইলে সাহারিতে গ্রহণ করতে পারেন, এটা আপনি খাবারের পরে গ্রহণ করতে পারেন। টিএনস নিউট্রিশনাল মিল, যেটা আপনার পরিবারের একটা সুরক্ষা কবচ হিসেবে পালন করতে পারে। এখানে প্রচুর পরিমাণে বিচি জাতীয় উপাদান রয়েছে, বলা হচ্ছে মিক্স বিন পাউডার। এখানে বিভিন্ন ধরনের বিন রয়েছে, বিচি রয়েছে, সয়াবিন রয়েছে, কর্ন বিটস রয়েছে, কোয়ার্স গ্রাইস অর্থাৎ চালের দানা রয়েছে, ঠিক আছে, বাদামের দানা রয়েছে, বার্লি রয়েছে, রেড বিন, ব্রাউন বিন, সেসমি, মং বিন, ঠিক আছে, অর্থাৎ অনেক ধরনের বিচি সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ একটা পণ্য। বিভিন্ন ধরনের বিচির গুঁড়া দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, প্লাস এটা ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য এখানে আপনার বিভিন্ন ধরনের নন ডেইরি ক্রিমার ইউজ করা হয়েছে, ফ্রুক্টোজ ইউজ করা হয়েছে, ইনস্ট্যান্ট মল্ট সিরিয়াল ইউজ করা হয়েছে, ওট পাউডার ইউজ করা হয়েছে, সয়া প্রোটিন ইউজ করা হয়েছে। এই প্রোডাক্টটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু কর্ডিসেপস রয়েছে, অর্থাৎ আমাদের যে নিউট্রিশনাল চংচাও মিলটা আছে সেখানে কিন্তু আপনার কর্ডিসেপস সিনেনসিসও রয়েছে। পাশাপাশি এখানে ভ্যানিলা ফ্লেভার পাউডার রয়েছে, রেড বিট পাউডার রয়েছে, টরিন রয়েছে। সো এটা আপনার একদম শিশু থেকে শুরু করে আপনার বয়স্করা প্রত্যেকেই কিন্তু চাইলে এই প্রোডাক্টটা খেতে পারে। বিশেষ করে শিশু অবস্থায় যারা রোজা রাখছেন, 10 বছর 12 বছর অবস্থায় যারা রোজা রাখছেন, নতুন নতুন রোজা রাখছেন, তাদেরকে এটা আপনারা দিতে পারেন। প্লাস আপনারা ঘরে যারা অ্যাডাল্ট রয়েছেন বা বয়স্ক রয়েছেন, তারা চাইলে এই প্রোডাক্টটা গ্রহণ করতে পারেন। এটার নাম হচ্ছে টিএনস চংকাও নিউট্রিশনাল মিল। বস, এটা কি এখন আছে? এমডি সফিউল্লাহ ফারহাদ ভাই লিখেছেন, বস এটা কি এখন আছে? কোনটা? চংচাও এটা? যদি বলে থাকেন এটা, হ্যাঁ এটা আমাদের আছে, কোম্পানিতে আছে, আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারেন। খুবই চমৎকার একটা পণ্য। নিশ্চয়ই অনেকেই জানেন না যে এটার স্বাস্থ্যগত যে গুণাগুণগুলো আছে সেটা কতটা উপকারী, ঠিক আছে। তো এই চংকাও নিউট্রিশনাল মিলটা যদি আপনি খান, এটা আপনার সারাদিনের হজমটাকে ভালো রাখবে, ওই যে আমাদের বদ হজম যেটা আছে সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আমাদের যে ক্ষুধা লাগাটা, ঠিক আছে, অর্থাৎ ঘন ঘন যে ক্ষুধা লাগে, আমরা কিছু না খেলে যেহেতু দীর্ঘক্ষণ ধরে প্রায় 9-10 ঘন্টা আমরা উপাস থাকি, এই উপাস থাকার কারণে যে আমাদের ক্ষুধা লাগাটা কারণে যে যন্ত্রণাটা হয়, যে সমস্যাটা হয়, সেটাকে লাঘব করবে, ঠিক আছে, অর্থাৎ হাঙ্গারটাকে ওভারকাম করবে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দিবে, ঠিক আছে। সো এই নিউট্রিশনাল মিলটা খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি একটা স্যাশে নিবেন, অর্থাৎ আপনার সেহেরিতে একটা স্যাশে একটা একটা প্যাকেট নিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো সেহারিতে আপনারা যে জিনিসটা করবেন, এই ধরনের একটা চংকাও নিউট্রিশনাল মিল নিবেন। এখানে অনেক রয়েছে। এই নিউট্রিশনাল মিলটা আপনাকে ঠান্ডা পানির মধ্যে মিক্স করলে হবে না, গরম পানি তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনি যখনই সারি খাওয়ার সময় উঠবেন, তখন গরম পানি তৈরি করে রাখবেন, গ্লাসে নিয়ে নেবেন। আপনার ভাত খাওয়া শেষ হলো, বা যদি আপনারা যারা ভাত খেতে পারেন না, যারা চাচ্ছেন যে ভাত না খেয়ে রোজা রাখবেন, ঠিক আছে, আমি ভাত খাবো না, আমি অন্য কিছু খেয়ে রোজা রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা প্রোডাক্ট মাস্ট ব্যবহার করবেন। একটা হচ্ছে স্পিরুনা ক্যাপসুল, আর একটা হচ্ছে এই নিউট্রিশনাল মিলটা। আপনারা এটা খুলে গরম পানিতে মিক্স করে দিবেন। গরম পানিতে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে, তারপর যখন ভালো একটা মিক্সিং তৈরি হবে, তখনই কিন্তু আপনি এটা গ্রহণ করতে পারেন। এত বেশি চমৎকার একটা পণ্য, ঠিক আছে। এবার আমি একটু আপনাদের সাথে কথা বলবো, ওই যে আমি প্রথম দিকে যে প্রবলেমগুলো বলেছিলাম, সেই প্রবলেমগুলোকে আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারবেন, সেই স্বাস্থ্যগত সমস্যাগুলো কিভাবে আপনি সারিয়ে তুলতে পারবেন। আমি প্রথম দিকে অনেকগুলো কথা বলেছিলাম, যে আমাদের ডিহাইড্রেশন হয়, আমাদের পেপটিক আলসার হয়, আমাদের কনস্টিপেশন হয়, বুক জ্বালা পোড়া করে। এই সমস্ত সমস্যার সমাধানগুলো এখন আমি আলোচনা করছি। যারা যারা আলোচনায় আছেন একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এবার আপনাদেরকে প্রথমে যে সমস্যাগুলোর কথা, হেলথ ইস্যুস গুলোর কথা বলেছি, সেগুলো নিয়ে আমি এখন সমাধান নিয়ে কথা বলছি। সাধারণত যাদের ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ পানি শূন্যতায় যারা ভুগছেন, সারাদিন দেখা যাচ্ছে রমজান রোজা রাখার কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে যেহেতু পানি লস হয়, যে পানি শূন্যতা রোধ করার জন্য আমি আপনারা চাইলে কর্ডিসেপস ক্যাপসুল যে প্রোডাক্টটা আছে, এটাকে প্রচুর পরিমাণে আপনি খেতে পারেন। এই কর্ডিসেপস ক্যাপসুলটা যদি আপনি আমি একদম এটা আমারও একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, বা অনেকের কাছেই শুনেছি, কর্ডিসেপস ক্যাপসুলটা যদি আপনি রেগুলার গ্রহণ করেন,
তাহলে চাইলেই কিন্তু আপনি চাইলেই সাহারির সময় কিন্তু আপনি কর্ডিসেপস ক্যাপসুলটা খেয়ে ফেলতে পারেন। এই কর্ডিসেপস ক্যাপসুলটা খেলে আপনার ওই পানি শূন্যতাটা তৈরি হবে না। এটা আমাদের যে লাংস রয়েছে, লাংসটাকে আপনার ভেজা রাখে। আর ভেজা রাখার কারণে কিন্তু যেটাকে বলা হয় নরিশ করে রাখে। আ একদম ময়েশ্চ আ সবসময় ভেজা, ভেজা অবস্থায় রাখে। সেইজন্যই কিন্তু আপনি চাইলে কর্ডিসেপস ক্যাপসুলটা আপনি রেগুলার গ্রহণ করতে পারেন। এটা আপনার খুবই ভালো একটা প্রোডাক্ট আপনার ডিহাইড্রেশনের জন্য। প্লাস স্পিনা ক্যাপসুল যেহেতু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে, আপনি স্পিনা ক্যাপসুল গ্রহণ করতে পারেন। এরপর যাদের পায়খানার সমস্যা হয়, পায়খানার যাদের সমস্যা হয় অর্থাৎ যারা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে যান, রোজা রাখার কারণে যাদের পায়খানা শক্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব ২ টা প্রোডাক্ট। একটা হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, আরেকটা হচ্ছে ফসফোলিড ড্রিঙ্ক। এই যে এই পণ্যটা খুবই চমৎকার একটা পণ্য ফসফোলিড ড্রিঙ্ক। আপনারা চাইলে আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এই ফসফোলিড ড্রিঙ্কের এই ধরনের একটা সেশে আপনি চাইলেই পানিতে গুলিয়ে, এটাও কিন্তু আপনাকে গরম পানিতে গুলিয়ে খেতে হবে। এই ফসফোলিড ড্রিঙ্কটা ঠান্ডা পানিতে যদি গুলিয়ে খান এটার কোনো উপকার পাবেন না। সো আপনি কনস্টিপেশনে যারা আক্রান্ত আছেন, যাদের পায়খানা শক্ত হয়ে যায়, তারা প্রত্যেকদিন এই পণ্যটা গ্রহণ করবেন, ঠিক আছে? তবে এটা খালি পেটে গ্রহণ করলে সবচেয়ে ভালো উপকার, সবচেয়ে ভালো বেনিফিট আপনি পাবেন। সো এই পণ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রমজানে যে স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা চাইলে খুবই সুন্দরভাবে আমরা কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, কয়েকজন ভাই কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টটা নিয়ে নিই আপনাদের সুবিধার্থে। মিস্টার কাউসার হোসেন বলেছেন যে কর্ডিসেপস কখন খেলে ভালো হবে? কর্ডিসেপস সাধারণত খাবার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে, বিশেষ করে বিকালে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। এখানে যেহেতু আপনার রোজা রমজান মাস, সেহেতু আপনি চাইলে সেহরিতে আপনি খেতে পারেন এবং ইফতার করার পরে তারাবি নামাজে যাওয়ার আগে আপনি খেয়ে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। কর্ডিসেপসও কিন্তু আপনাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেতে হবে। তো আমি বলেছিলাম আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে মাসল ক্রাম্পস, যাদের পায়ের পেশিতে টান পড়ে, ঠিক আছে? মাসল ক্রাম্পস যেটাকে বলা হচ্ছে, এই মাসল ক্রাম্পস যাদের হয়, কারো হয় কিনা আমি এখনো অবশ্যই তখন কেউ কমেন্ট করেননি যা কারো মাসল ক্রাম্পস হয় না কেন, অর্থাৎ পায়ের পেশিতে টান পড়ে কিনা। যাদের মাসল ক্রাম্পস হয় তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে, অর্থাৎ পায়ের পেশিতে যাদের টান পড়ে দেখা যায় তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে তারা চাইলে আপনার ক্যালসিয়াম সিরিজের যত ধরনের পণ্য আছে, বিশেষ করে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম, তা আপনারা রেগুলার গ্রহণ করবেন। এই নিউট্রিয়েন্ট ক্যালসিয়ামটা আপনি সেহরিতেও গ্রহণ করতে পারেন, আবার সেহরির সময় গ্রহণ করতে পারেন, আবার ইফতারের সময় গ্রহণ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। হ্যাঁ, একজন ভাই কমেন্ট করেছেন, আরিফ আহমেদ ভাই। আরিফ আহমেদ ভাই লিখেছেন, বস আমার হয় মাসেলের সমস্যা। ইয়েস, আরিফ আহমেদ ভাইয়ের জন্য প্লাস আরিফ আহমেদ ভাইয়ের মাধ্যমে অন্যদেরকেও আমি জানিয়ে দিতে চাই, আপনার যদি পায়ের পেশিতে টান পড়ে, যেটাকে বলা হচ্ছে মাসেল ক্রাম্প, এই ধরনের মাসেল ক্রাম্পের সমস্যা হলে আপনি বেশি বেশি করে ক্যালসিয়ামের পণ্য সেবন করবেন। পাশাপাশি আরেকটা পণ্য যেটাকে বলা হচ্ছে স্পিরুনা ক্যাপসুল, এই স্পিরুনা ক্যাপসুলটা আপনি রেগুলার গ্রহণ করবেন মাসেল ক্রাম্পসের সমাধানের জন্য। তারপর রমজান মাসে আমাদের যে বিষয়টা হয়ে যায়, রমজান মাসে আমাদের ম্যাক্সিমাম মানুষই আমরা টায়ার্ড থাকি, অর্থাৎ কোনো কাজ করতে ইচ্ছে করে না। উদ্যমী রাখার জন্য গ্রেভ এক্সট্রা ক্যাপসুল খুবই ভালো একটা পণ্য, ঠিক আছে? তারপর পেপটিক আলসার এবং হার্ট বার্নের জন্য, যাদের পেপটিক আলসার, বুক জ্বালা পোড়া করে, যাদের পেটে গ্যাস হয়, ঢেকুটে, এই ধরনের প্রবলেমগুলোর জন্য ২টা পণ্য আপনাদেরকে সাজেশন করছি। প্লাস ২টা পণ্যের পাশাপাশি আপনি আরেকটা পণ্য গ্রহণ করতে পারেন যেটার নাম হচ্ছে ফসফোলিড ড্রিঙ্ক, ঠিক আছে? এই পণ্যটা তাহলে পেপটিক আলসার এবং হার্ট বার্ন যাদের হয়, বুক জ্বালা পোড়া করে, যাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, ঢেকুর হচ্ছে, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা নিয়মিত লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা সেবন করবেন। এটা অবশ্যই আপনারা ইফতারির সময় সেবন করবেন। আর স্পিনা ক্যাপসুলটা আপনি চাইলেই তারাবি নামাজ পড়ে এসে খেতে পারেন অথবা সাহারির সময়ও খেতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটা আপনার হজমের জন্য খুবই ভালো কাজ করে। তারপর রমজান মাসে যাদের ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথা হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়, ঠিক আছে, এই ধরনের যারা রয়েছে তাদের জন্য পরামর্শ থাকবে তারা প্রচুর পরিমাণে স্পিরুনা ক্যাপসুল খাবেন। এবং আরেকটা চমৎকার ডিভাইস এখানে রয়েছে, যে পণ্যটার নাম হচ্ছে
টিএনস মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস, এই পণ্যটা চাইলে আপনারা গ্রহণ করতে পারেন। এটা আপনার মাথা ব্যথা থেকে শুরু করে মাথা ঝিমঝিম থেকে শুরু করে প্রত্যেকটা সমস্যা এটা দূর করতে পারে। সো আপনারা যখন ইফতার করে ফেলবেন, ইফতারি করার পরেই এটা আপনি বেশি বেশি এই যে হেড কেয়ার অ্যাপারেটাস যেটা রয়েছে এটা আপনি বেশি বেশি চিরুনির মতো আঁচড়াবেন, আর আপনার মাথা ব্যথাটাও দূর হবে। আপনি খুব রিল্যাক্স মোডে তারাবি নামাজটা করতে পারবেন। তারপর আপনার শরীরে এনার্জি ফিরে আনার জন্য যে পণ্যগুলো আপনি গ্রহণ করতে পারেন, কর্ডিসেপস ক্যাপসুল গ্রহণ করতে পারেন, গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল করে আনতে পারেন এবং কর্ডিক্যাফে, এই তিনটা প্রোডাক্ট একসাথে আপনি গ্রহণ করতে পারেন। এর মাঝখানে কয়েকটা কমেন্ট এসছে, সেই কমেন্টগুলো আমি একটু শুনি। নাজবুল হুদা ভাই লিখেছেন, আমারও হয় রাতের বেলায় ঘুমের মধ্যে। আচ্ছা, ঘুমের মধ্যে মাসেল ক্রাম হয়। তো নাজবুল ভাই, আপনি অবশ্যই ক্যালসিয়ামের পণ্যটা গ্রহণ করবেন এবং স্পোনের পাশে হালকা ব্যথা হচ্ছে তাদেরকে পরামর্শ থাকবে গ্রেভ এক্সট্রাক্ট এবং সেল রিজুভিনেশন প্লাস লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা গ্রহণ করার জন্য। তারপর আরেকটা সমস্যা দূর করার জন্য যেই বিষয়টা আমরা শেয়ার করব সেটা হচ্ছে রমজান মাসে অনেকেই যেহেতু ভাজা পোড়া খেয়ে ফেলেন, অনেকেই যেহেতু কন্ট্রোল করতে পারেন না, ভাজা পোড়া বেশি খাওয়া হয়ে যায়, তাদের উদ্দেশ্যে এখানে এই পরামর্শটা থাকবে। ভাজা পোড়া থেকে তৈলাক্ত জাতীয় উপাদানগুলো শরীর থেকে খুব সহজে দূর করে ফেলার জন্য আপনাদের পরামর্শ থাকবে স্লিমিং টিটা রেগুলার গ্রহণ করবেন। দুইটা টির অপশন আছে আমাদের, স্লিমিং টি রয়েছে, মেটাবলিক ম্যানেজমেন্ট টি আছে। তবে ভাজা পোড়া খাবারগুলো শরীর থেকে বের করে দেওয়ার জন্য আপনি স্লিমিং টিটা গ্রহণ করবেন। চিটোসান ক্যাপসুলটা গ্রহণ করবেন। চিটোসান ক্যাপসুলটা ইতিমধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন, যেটা আমাদের জন্য একটা গুড নিউজ। প্লাস গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল গ্রহণ করবেন আপনাদের সেগুলো আছে সেগুলো দূর করে দেওয়ার জন্য। প্লাস লাস্টের দিকে বলেছিলাম যে রমজান মাসে যারা ডায়াবেটিস রোগী থাকে তাদের কিন্তু ডায়াবেটিস অনিয়মিত হয়ে যায়, সুগার কন্ট্রোল থাকে না, ঠিক আছে, সুগার ইমব্যালেন্স হয়ে যায়। তো এই সমস্ত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তাদের পরামর্শ থাকবে যে তাদের সুগারটা সবসময় মনিটর করতে হবে, সুগারটা ঘন ঘন পরিমাপ করতে হবে, সুগারটা কেমন আছে, এবং সুগারটাকে ব্যালেন্স রাখার জন্য একটা পণ্য তো আপনাকে মাস্ট গ্রহণ করতে হবে যাদের সুগারের প্রবলেম রয়েছে, সুগার ইমব্যালেন্সে থাকে। জিপনেমা ট্যাবলেটটা অবশ্যই অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। এটা আপনি তারাবির নামাজে পড়তে যাওয়ার আগে আপনি খেয়ে নিতে পারেন, খাবার 1 থেকে 1.5 ঘন্টা আগে এসে তারপর কিছু খেলেন। আবার চাইলে সেহরি তো আপনি সাহারির সময় আপনি খেতে পারেন। প্লাস আপনার সুগারটাকে আরো বেশি পারফেক্ট ব্যালেন্স রাখার জন্য আপনি কিছু পণ্য চাইলে গ্রহণ করতে পারেন, যেহেতু প্রত্যেকটা পণ্যই কিন্তু আমাদের ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে অর্থাৎ ডায়াবেটিসটাকে ব্যালেন্স রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। চিটোসান ক্যাপসুল রয়েছে, স্পিরুলিনা ক্যাপসুল রয়েছে, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি রয়েছে, প্রত্যেকটা পণ্যই কিন্তু আমাদের সুগারটাকে কন্ট্রোলে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্টে তো রমজান মাসে কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য বলছে লাস্টে কিছু পরামর্শ, সেটা হচ্ছে ফ্রাইড এন্ড ফ্যাটি ফুডস, যেই খাবার যেগুলো প্রচুর পরিমাণে তেলে ভাজা, এই খাবারগুলো আপনি অবশ্যই গ্রহণ করা থেকে বিরত থাকবেন। তারপর সাহারিতে বেশি পরিমাণে খাবেন না, রমজান মাসে সাহারিতে বেশি পরিমাণে না খাওয়ার জন্য বলা হচ্ছে। সাহারিতে বেশি পরিমাণে খেলে পুরো দিনটাই কিন্তু আপনার বৃথা যায়, কাজ করতে পারবেন না, কর্মোদ্যম হারিয়ে ফেলবেন, টায়ার্ড থাকবেন। সাহারিতে অল্প পরিমাণে খাবেন এবং সাহারিতে আজকে আমি যে দুইটা পণ্য বলেছি, বিশেষ করে টিয়ানকাও নিউট্রিশনাল মিল এবং স্পিরুলিনা ক্যাপসুল, এই দুইটা পণ্য বেশি বেশি গ্রহণ করবেন। তারপর সাহারির সময় অবশ্যই যে রটি আপনার দুধ চা খান, অনেকে চা খাওয়ার অভ্যাস থাকে, এই চা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন এবং যারা ধূমপান করেন তারা ধূমপান থেকে অবশ্যই বিরত থাকবেন। তো পরিশেষে আজকের আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আপনাদেরকে রমজানের বিভিন্ন ধরনের নির্দেশিকা আমি টিএনস প্রোডাক্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই প্রোডাক্ট ট্রেনিংটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে রমজান মাসটাকে সুস্থভাবে পালন করার ক্ষেত্রে, সিয়াম সাধনা করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে আমি আশা করছি। সবাইকে রমজানের মুবারকবাদ জানাচ্ছি। উইশ ইউ অল হ্যাপি অ্যান্ড প্রসপারিয়াস রমজান মুবারক। সবাই সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আপনারা যারা আজকে আমার সাথে ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাবো, প্রত্যেককেই অভিনন্দন জানাবো এই ধরনের ট্রেনিং এ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে ট্রেনিং গুলো তো আপনাদের থাকার অনুরোধ জানাচ্ছি। আমাদের পরবর্তী একটা এই ধরনের রমজান বিষয়ে আমাদের একটা ট্রেনিং থাকবে আমাদের ঢাকার নাজমুল ভাইয়ের পক্ষ থেকে, সম্ভবত 28 তারিখ আমাদের
প্রোডাক্ট থাকবে। যারা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি ওই দিন ওই ট্রেনিংটাতে অংশগ্রহণ করার জন্য। 28 তারিখ আমাদের রমজান বিষয়ে আরেকটা ট্রেনিং থাকবে। সো অনেক ভাই চ্যাটে কমেন্ট করছেন, আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ স্যার, অনেকেই কমেন্ট করছেন। বিলকিস এন্ড কাউসার লিখেছেন সাহারির সময়ে বেশ কইরা ঝোল এবং ডাল দিয়া ভাত খাওয়ার পরে দুধ ভাত খেলে সমস্যা হবে কিনা। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। কম করে খাবেন। ঝোল এবং ডাল দিয়ে ভাত খেলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমাদের বাঙালি খাবার। দুধ ভাত, দুধ দুধ এবং দুধে যেহেতু প্রচুর, অনেকেই দেখা যায় যে দুধ খেলে প্রচুর পরিমাণে পেট ফাঁপা হয়ে যায়, সে দুধটা আমরা একটু কম খাওয়ার চেষ্টা করব। অনেকেই দেখা যায় যে করার পর দুধ খায়, কিন্তু এটা আসলে একটা ব্যাড হ্যাবিট। আমাদের দুধটা আসলে তেমন একটা কাজে দেয় না, ঠিক আছে। আইএলটিএস এর জন্য সবচেয়ে বেটার প্রোডাক্ট হচ্ছে আপনার স্লিমিং টিটা আপনি গ্রহণ করবেন। মিস্টার সৌরভ দেবকে আমি সৌরভ দেবের মনোযোগ আকর্ষণ করছে, আপনি স্লিমিং টিটা আপনি বেশি বেশি কমেন্ট করবেন। আচ্ছা, যাদের কোনো কোশ্চেন থাকে তারা চাইলে চ্যাটে লিখে দিতে পারেন, আমি আনসার গুলো আপনাদের জন্য করে দিচ্ছি। যাদের কোনো কোশ্চেন রয়েছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাটে করতে পারেন, আমি চ্যাট থেকে আপনাদের কোশ্চেন গুলো দেখে আপনাদের রিপ্লাই করে দিচ্ছি। আর যারা ফেসবুকে কমেন্ট করতে চান ফেসবুকেও কমেন্ট করে দেন, পরবর্তীতে আমরা ফেসবুকে কমেন্ট গুলো দেখে আপনাদের আলোচনা দিয়ে দিব। শাহিন শাহিন ভাই লিখেছেন পায়েসের কোনো সমাধান আছে, কোনো প্রোডাক্ট? হ্যাঁ, পায়েসের জন্য খুব ভালো প্রোডাক্ট হচ্ছে টিএনস লিপিড মেটাবলিক, টিএনস স্লিমিং টি এবং চিটোসান, এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো। থ্যাংক ইউ ফর সো মাচ। শুধু স্লিমিং টি আর কোনো প্রোডাক্ট? হ্যাঁ, স্লিমিং টির সাথে আপনি চিটোসান ক্যাপসুলটা রেগুলার গ্রহণ করতে পারেন। বিলকিস এবং কাউসার লিখেছেন রমজান মাসে কখন লেসিথিন? লেসিথিনটা আপনি খেতে পারেন আপনি তারাবি নামাজ পড়ে এসে যখন আপনি সাধারণত কোনো খাবার খান, ঠিক সেই সময় কিন্তু আপনি দুধ দিয়ে চাইলে লেসিথিনটা খেয়ে ফেলতে পারেন। আর কোনো কোয়েশ্চেন? রমজান মাসে কখন আছে? আচ্ছা, তো যাই হোক, আমাদের অনেক ভাইরা আছেন যারা আজকে ট্রেনিংটা মনোযোগ সহকারে দেখেছেন। আচ্ছা, আরেকটা কমেন্ট করেছে OnePlus Nord মোবাইল ফোনের নামই দেখতে পাচ্ছি। উনি লিখেছেন যে লেসিথিন আছে কিনা। হ্যাঁ, আমাদের লেসিথিন কিন্তু অ্যাভেলেবল আছে। গত কয়েকদিন আগেও কিন্তু আমাদের লেসিথিন আরো আমাদের হেড অফিসে প্লাস আমাদের ব্রাঞ্চ অফিসগুলোতে অলরেডি ঢুকে গিয়েছে। আপনারা চাইলে লেসিথিনটা গ্রহণ করতে পারেন। আমাদের মোটামুটি এখন প্রত্যেকটা পণ্যই আল্লাহর রহমতে অ্যাভেলেবল আছে। এখন কাজ করার পালা হচ্ছে আপনাদের। আপনারা যারা আছেন তারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আপনাদের বিজনেস সমৃদ্ধিটা হবে। কফিটা কি দুধের সাথে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, কফিতে চাইলে আপনি কফি যদি আপনি চাইলে ফ্লেভারফুল করতে পারেন তাহলে দুধ দিয়ে খাওয়া, দুধ দিয়ে খেতে পারবেন। তবে কফিতে কিন্তু এনাফ উপাদান রয়েছে, যথেষ্ট পুষ্টিকর উপাদান আছে, দুধ দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এমনিতেই এটা যখন গ্রহণ করবেন তখন প্রচুর পরিমাণে এখানে ফেনা তৈরি হয়, প্রচুর পরিমাণে ফ্লেভার তৈরি হয়। তো চাইলে আপনি এমনিতেই খেতে পারেন। তো যাই হোক, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের সাথে ট্রেনিং এ যুক্ত হয়েছেন, হ্যাঁ, আবার লিখেছেন যে চিনি দেওয়া যাবে কিনা। নাজমুল হুদা ভাই লিখেছেন কফিতে চিনি দেওয়া যাবে কিনা। এখানে চিনি দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এখানে চিনির চেয়েও শক্তিশালী একটা উপাদান ব্যবহার করেছে, চিনির চেয়ে প্রায় 100 গুণ বেশি মিষ্টি এই ধরনের একটা উপাদান এখানে ব্যবহার করেছে। আপনারা যে আমি কিন্তু দেখিয়েছিলাম ওখানে উপাদানে, সেটার নাম হচ্ছে অ্যাসপার্টেম। আপনারা জানেন কিনা জানি না, অ্যাসপার্টেম যেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর, কোনো ক্ষতিকর না, সেই ধরনের উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। আর আপনার যদি চিনি দিতে ইচ্ছে করে তাহলে আপনি চিনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে কেউ মানা করে না। ওই যে লিপিড টি তো অনেকে বলে যে চিনি দেওয়া যাবে কিনা, চিনি দিলে এখানে কোনো সমস্যা নেই। প্লিজ শুধুমাত্র যারা ডায়াবেটিস রোগী আছে তারা চিনি না দিলে হবে। আচ্ছা, লিপটির সাথে ক্যালসিয়াম, লিপাটির সাথে, আসলে আমি আপনার কথাটা বুঝিনি, লিপাটির সাথে ক্যালসিয়াম খাওয়া যাবে? আপনি কি বুঝাতে চাইছেন লিপিডটির সাথে ক্যালসিয়াম খাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি খেতে পারবেন, কোনো হ্যাঁ, লিপিডটির সাথে ক্যালসিয়াম খাওয়া যেতে পারবে, কোনো সমস্যা নেই, খেতে পারবেন, কোনো কোনো কন্ট্রাইন্ডিকেট করবে না, ঠিক আছে। এটা তো, এগুলো আসলে তো আমাদের হার্বাল প্রোডাক্ট, এগুলো তো আসলে ড্রাগ না। ড্রাগ একটা সাথে একটা কন্ট্রাইন্ডিকেট করে, কিন্তু হার্বাল প্রোডাক্ট কন্ট্রাইন্ডিকেট করে না।
তো আমাদের অনেক ভাইরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন জায়গা থেকে লকডাউনের সময়ে যুক্ত হয়েছেন, আমাদের সাথে ট্রেনিং করেছেন। এই রমজানের সময়টা যাতে আমরা স্বাস্থ্যসম্মতভাবে মেনে চলতে পারি এবং লকডাউনের সময়টা যাতে আমরা ব্যবসায়িকভাবে চাঙ্গা হয়ে যেতে পারি, সেজন্য কিন্তু আজকে আপনাদের আয়োজন। আমরা লকডাউনটাকে অজুহাত হিসেবে রাখবো না, লকডাউনটা লকডাউনের মতোই চলবে, এটা একটা স্বাভাবিক। করোনার যেহেতু এখন একটা সেকেন্ড ওয়েভ চলছে, দ্বিতীয় ঢেউ, অন্যান্য দেশে কিন্তু তৃতীয় ঢেউ চলছে, বাংলাদেশে কিন্তু এখন দ্বিতীয় ঢেউ। আপনারা যদি পার্শ্ববর্তী দেশ যদি খেয়াল করেন, ইন্ডিয়াতে অনেকেই মনে করছেন যে না, করোনা থেকে আমরা মুক্ত হয়ে গেছি, আসলে ব্যাপারটা এরকম না। আমাদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে হবে, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, যেখানে আপনারা যান মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আর আমাদের করোনাটা যেহেতু একটা ভাইরাস, এই ভাইরাসটাকে কিল করার জন্য, ভাইরাসটাকে মেরে ফেলার জন্য, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে। আজকেও সেই ধরনের একটা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্টের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট, যেমন ধরুন আপনি কর্ডিসেপসটা এখন বেশি বেশি গ্রহণ করবেন, এই করোনার সময়টাতে কর্ডিসেপসটা বেশি বেশি গ্রহণ করবেন, স্পিরুনা ক্যাপসুল বেশি বেশি গ্রহণ করবেন। অর্থাৎ যেই প্রোডাক্টগুলো আপনার ইমিউনিটি পাওয়ারটা, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কম বেশি আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে সহযোগিতা করে। সো যাদের ইমিউনিটি পাওয়ার কম, যাদের পরিবারে বাবা মা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, একটু বয়স্ক রয়েছে, তাদেরকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা খাওয়াবেন, তাদের কথাটা আপনারা চিন্তা করবেন, তাদের কথা ভুলে গেলে হবে না, কারণ তারাই কিন্তু আমাদের সবকিছু। আপনি ইয়াং আছেন, যারা এখানে আছেন অনেকেই দেখা যাচ্ছে ইয়াংরা ইনফেক্টেড হচ্ছেন, কিন্তু ইয়াংরা ইনফেক্টেড হয়ে ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা ইনফেক্টেড হয়ে আপনাদের পরিবারের সাথে মেলামেশা করার কারণে, অর্থাৎ আপনার পরিবারের মানুষগুলোর সাথে মেলামেশা করার কারণে তাদেরকে আপনারা ইনফেক্টেড করে দিচ্ছেন। তো অবশ্যই আপনারা আপনাদের যারা ঘরে বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে একটু কম মেলামেশা করবেন, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, এবং তাদেরকে অবশ্যই আমাদের কিন্তু হাতে কিন্তু অস্ত্র রয়েছে, তো তাদেরকে আপনারা বেশি বেশি আমাদের পণ্যগুলো ব্যবহার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবেন, তাহলে এইটা আমাদের তাদের শরীরে রিজার্ভার হিসেবে থাকবে। ঠিক আছে, সো আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনেক কোশ্চেন আমি পাচ্ছি। স্যার, শ্বাসকষ্ট থেকে উপকার পেতে কোন চা বেশি? হ্যাঁ, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টই, এখানে থিওফাইলিন রয়েছে, যেটা আপনার শ্বাসকষ্ট থেকে মুক্ত থাকার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। ঠিক আছে, সো করোনার সময়টাতে আপনারা সতর্ক থাকবেন, তবে আপনাদের কাজগুলো চালিয়ে যাবেন, এই ধরনের অনলাইন মিটিং গুলো করবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা মুভ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত চাইলে কিন্তু আপনারা এই ধরনের অনলাইন মিটিং সেট আপ করে নিতে পারেন। এই ধরনের জুম অনলাইনে ফ্রি ভার্সন গুলোতে 100 জন করে মিটিং করা যায়। আপনারা যারা যারা লিডাররা আছেন তারা প্রত্যেকেই নিজেদের টিমের সাথে প্রত্যেক দিনে কম করে হলে একবার আপনারা মিটিং করবেন, না পারলে একবার, আর পারলে তো বেশিবার, কোনো কথা নাই, বেশি বেশি করে মিটিং করবেন, চাঙ্গা করে রাখবেন। লকডাউনটাকে অজুহাত হিসেবে নেবেন না, লকডাউনটা আপনারা একটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করবেন। আপনারা এই লকডাউনে কে কত বেশি বিজনেস দিতে পারেন সেটা আপনারা একটা কম্পিটিশন শুরু করে দেবেন। আপনারা ইনশাল্লাহ, আপনাদের মধ্যে সেই সম্ভাবনা আছে। আমাদের আগামী 26 তারিখ একটা ক্লোজিং হতে যাচ্ছে, আমাদের অফিস খোলা থাকবে ক্লোজিং এর সময়, প্লাস অন্যান্য কয়েকটা দিনে খোলা থাকবে, এটাই আপনারা সার্কুলার পেয়ে যাবেন। তো আপনারা ক্লোজিংটা সাকসেসফুলি করেন, আপনাদের জন্য অগ্রিম অভিনন্দন রইল। ক্লোজিং সাকসেসফুলি করা মানে কিন্তু আপনার ব্যবসায়িক যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা বোঝানো। সো আমরা ক্লোজিংটা ভালোভাবে করব, আমাদের হাতে যে সময়টুকু আছে সবার সাথে আমরা যোগাযোগ করে আমাদের যত ধরনের ব্যবসায়িক কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা মিটিয়ে নিব। তো আজকে সবাইকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। আপনার রমজান অনেক বেশি বরকতময় হোক, অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়, এই প্রত্যাশায় জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে যারা যারা আজকে যুক্তগ্ন পর্যায়ের লিডারগণ যুক্ত গ্রহণ করেছেন, আমাদের চট্টগ্রাম অঞ্চলের, ঢাকা অঞ্চলের, খুলনা অঞ্চলের জনাব নিয়ামুল কবির পিপলু ভাই, যিনি আমাদের বিভিন্ন সময় সাপোর্ট দিয়ে থাকেন, ট্রেনিং গুলো করে থাকেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি ওনার টিমের অনেক লোকজন যুক্ত হয়েছে। তো যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেটার টিএনস বেটার লাইফ। ধন্যবাদ সকলকে।